হ্যালো এভরিওয়ান। এখন তো ভাদ্র মাস, ভাদ্র মাসে একটু ধরেন তালের পিঠে, তারপর এই যে মধুভাত, এগুলো একটু করে খেতে হয়। তো এই যে মধুভাতের জন্য পানি নিচ্ছে, পরিষ্কার পানি। এগুলো কিন্তু বৃষ্টির পানি, অনেক পরিষ্কার, তাই না? বাইরেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। চলুন যাই, দেখে আসি। এই যে এটা শান্তু। এখানে দেখলেই বোঝা যাবে, ও অনেক এক্সাইটেড। ও আমার ভাই, ও অনেক এক্সাইটেড। খুলেন। এই যে মধুভাতের চাল। মা, এই চালটা আপনি কিভাবে করছেন? আমি 2-2.5 মাস আগে যখন আমরা বাড়িতে আসছিলাম, ও আচ্ছা, যখন আসছিলাম তখন। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তখন 3-4 রকমের ধান আমি ওদিকে তোমার দিদা আছে যে ওদেরকে দিয়েছিলাম। ওরা উনি সুন্দর করে এগুলা ভিজাই এখন সেখানে 3-4 রকমের ধান দিতে হয় না? ধান থেকে তারপর চালগুলো হবে 3-4 রকমের, বিভিন্ন ধরনের। আচ্ছা, আমাদের তো আবার চাষের ধান আছে, ওই জন্য কিনতে হয় না। তো আমি বলছিলাম যে আমি ভাদ্র মাসে আসলে তখন আমাদেরকে চালের দেওয়াগুলো মানে মধুভাতের চালটা করে দিতে, ওগুলো করলে দেওয়ার জন্য আর কি। তো ঠিকই আমরা আসছি এখন। এই সকালবেলায় গামলা করে অনেক পরিশ্রম করে ধানগুলা এগুলো রোদে দিয়ে শুকাতে দিয়ে এগুলো নিড়ানি করে এগুলো হাতেই তৈরি করতে হয়। এগুলো কোনো মেশিন দিয়ে হবে না। এই যে তারা এখানে পানি দিই, পানি দিলে এগুলো খাইয়া হয়ে যাবে। হ্যাঁ, ওই যে ওগুলোতে তো আয়রন আছে, সেজন্য বৃষ্টির পানি নেই, সেজন্য তো বৃষ্টির পানি। আমি তো আগেই দেখিয়েছি যে বৃষ্টির পানি নিচ্ছে। এই যে এটা বাড়িতে আসছি, এগুলো ভিজবে, ভিজে মনে হয় পরে দিয়ে পাটাই যাবে। যখন পাটাই বাটবে তখনও দেখাবো। এখন ভালো করে ধুয়ে নেব। রান্না করি না, এগুলো বেশি ধুতে পারবো না, না এগুলো চলে যাবে। এগুলো এরকম থাক, তখন ভাতগুলো রান্না করতে হবে। ভালো করে চাল ধুয়ে এখানে রান্না করবেন? আচ্ছা, এগুলো বৃষ্টির পানি, তাহলে ভাতগুলো একদম পরিষ্কার হবে। আচ্ছা থাক, তাহলে যখন পাটাই বাটবে তখন আবার চলে আসবে। এই তো কত সুন্দর ভাতগুলো, কত ঝরঝরে হয়েছে। তারপর ওই যে কতগুলো ওই গুড়ি গুড়ি কতগুলো চাল ভিজাই রাখছিল, যেগুলো মধুভাতের মধ্যে দিবে, যেগুলো এখানে বেটে নিচ্ছে আমার শাশুড়ি, বেটে নিচ্ছে এগুলো। এগুলো পাটাই বাটতে হয়, ব্লেন্ডার করলে হয় না, পাটাই বেটে দিলে জিনিসটা। এই যে গুড মর্নিং, এখন সকালে প্রায় 10টার মতো বাজে। এখন এই যে আমাদের মধুভাতের ফাইনাল লুক, দেখতে অনেক ইয়ামি লাগছে, তাই না? এখন এখানে এই যে নারকেল কোরানো হয়েছে, এখানে উপরে নারকেল কোরানোটা দিয়ে দিব, যে মা দিয়ে দিচ্ছে। দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? খেতেও অনেক ইয়ামি। সেগুলো সব মিক্স করে দিচ্ছে নারকেলের সাথে মধুভাতটা।
এই ভাদ্র মাসে আসলে মধু ভাত, তালের পিঠা এগুলো অনেক বেশি স্পেশাল থাকে, তাই না? এমনই তো হয়। তা আপনারা কে কে খেয়েছেন জানাবেন। এই ভাদ্র মাসে মধু ভাত, তালের পিঠা কমেন্টে জানাবেন। এগুলো ভালো করে সব মিক্স করে নিচ্ছে মা। এখন আস্তে আস্তে বাড়িতে তুলে নেবে। অনেক ডেলিশিয়াস লাগছে। যে বাড়িতে তুলে নিচ্ছে। আমরা অনেক দিন পরে খাচ্ছি, মাঝখানে অনেক বছর গ্যাপ গেছিল আসলে। দেখুন কত সুন্দর লাগছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। টাটা।